আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, তবে উপরে টান দিলে কথাগুলা না শুনতে পারলে বুঝতে পারবেন না। আমাদের বাংলাদেশের মাদেন যদি মসজিদে পোলাপান যায়, কথাবার্তা বলে, তখন মুরব্বীরা কী করে বের করে দেয়। আজকে একটা জিনিস ফলো করে দেখেন আপনি, যদি কিন্টার গার্ডেনের শিক্ষকরা আসছে, বাড়িতে আসছে, যদি চিন্তা করে একটা বাচ্চাকে কিন্টার গার্ডেনে নেওয়ার জন্য, তখন মসজিদমুখী যদি আপনি না হন, একটা ছেলেকে যদি মসজিদে গেলে পরে কথা বললে আপনি বের করে দেন, প্রত্যেক গার্জেন যদি চিন্তা করেন যে না, কোনো হুজুর, কোনো ইমাম সাহেব কি বের হয়ে যাবে একটা বাচ্চাকে মক্তব্য আনার জন্য? সম্ভব না। আর কোনো ইমাম সাহেবের বিবি সাহেব, কোনো ইমাম সাহেবের বাবারা বৃদ্ধা আশ্রমের মাধ্যমে আছে, 90% যারা উচ্চ শিক্ষিত তাদের বাবারা কিন্তু বৃদ্ধা আশ্রমের মাধ্যমে পড়ে রয়েছে। তাই একটা কথা জানবেন, বুঝবেন, শুনবেন কথাগুলা। মানুষ কোরআন শিক্ষার উপরে কোনো শিক্ষা নাই। কোরআন শিক্ষা দেন এবং মক্তবের মাধ্যমে প্রতিদিন আপনার বাচ্চাকে আপনি নিয়ে যান। যেমন কিন্টার গার্ডেনের ছাত্ররা শিক্ষকরা এসে নিয়ে যায়, এরকম কিন্তু আপনার সম্ভব না একটা মসজিদের ইমাম আপনার বাচ্চারা বাড়িতে দূরে এসে নিয়ে মক্তব পড়ানি। একটা বাচ্চাকে মক্তব পড়াইতে গেলে প্রাথমিক শিক্ষাটা যদি আপনি কোরআন দেন, কোরআন শিক্ষাটা যদি আপনি প্রাথমিক দিতে পারেন, আপনার ছেলে এবং আপনার মেয়ে কখনো খারাপ হতে পারে না। যদি প্রাথমিক শিক্ষা আপনি কোরআন দিতে না পারেন, আপনার ব্যর্থতা, আপনার সব দায়, এটা আপনার কী যে হবে মৃত্যুর পরে, এটা সব দায়বদ্ধতা আপনার থাকবে। তাই আমি আশা করি সকলে ভিডিওটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।